আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওই মেয়ার পুরো ডিটেইলস দিছি, ওরা মশা মাছির মতো মানুষ মারে, সরকার ফ্যামিলি। যে গতিতে আইসস ওই গতিতে আবার ফিরে যা। তোর কি মনে হয় আমি চলে যাওয়ার জন্য আসছি? ফিরে যাওয়ার জন্য যেহেতু আসস নাই, তাহলে একালিকে তত গ্যাংই নেই। ইউনিভার্সিটিতে দুইটা দল, একটা তুই আর একটা আমি। আমরা সব সময় শত্রুতা আমি করে আসছি। তুই ডানে গেলে আমি বামে গেছি, আমি বামে গেলে তুই ডানে গেছিস। ইউনিভার্সিটির বাইরের পোলাপান আইসা আমগো ইউনিভার্সিটির কারো গায়ে হাত তুলবো, জানি ওখানে গেলে মায়ের খাও। তো এখানে যদি 100টা পোলাও থাকে, মাথায় রাখিস ফার্স্ট সিটটা কিন্তু আমি করবো, এটা মনে হয়। চল আবিরে নিয়ে আসি। বাপরে রাখি চলাইলি। সবার বাড়িতে ইন্ডিভিজুয়াল বাপ থাকলেও ভার্সিটিতে কিন্তু সবার বাপ একটাই থাকতে পোলারে মাইরে এত সহজে পার পায়ে যাইব। এখানে আসার আমার আরেকটা কারণ আছে, ওটা হইলো আমিও কিন্তু প্রেম করে বিয়ে করছি। বস ওর মারতে কি স্লোরে লাগবো না, ওরে আগে লাড়াচাড়া দেখছি, মশা মারতে কামান লাগে। বাচ্চারা পাল্লি খাস, পাল্লি খাস। তোর শক্তি কি কোনো ঝুঁকে গেছে? বাইরে একটা পয়সা আমার পোলারে বাইরে চলে গেল, তোর টাকা টাকা দেখলি? ওস্তাদ একটা কথা কম, তুই চুপ থাক। বস আমরা তো সাপ ছিলাম, ওরা 200 থেকে 250 পোলা বানিয়ে সাত পেছন থেকে ওই অতর্কিত হামলা করতে আমরা কিছু বুঝে উঠতে পারিনি বস। ওরা দুইটা শুনিয়ে এসে আমার 500 লাখ দিয়ে আদায় করতে। তোকে বাপের বিয়ে খেতে গেছিলি তোরা? না বস, ছোট বসের একটু জরুরি কাজ ছিল। কতদিন ঘটনা যেন গুণাক্ষরে কেউ টেন মাথায়, ঠিক আছে? বস যা করার করছেন, ও আমাকে বাঁচান বস। আমরা তো তোমাকে বাঁচাইতে আইছি সোনা। কিন্তু বছর যদি শুনে যে এতগুলা কুত্তার বাচ্চা একটা বাঘের কাছে আমরা মাইর খাইছি, আমাকে পিছন দিয়ে ইন্দুর থেরাপি দেব। আর আমার গ্রুপ মিলা তোর বসের বাঁচাইছি। যদি আমার পরিচয় জিজ্ঞেস করে কবি আমি ইন্টারভিউ দিতে আইছিলাম। ওই তো মারছে বস। কি? আরে না না বস, ওই তো আমাকে শত্রু পক্ষে মারছে। কোপানটাও যে কোপান। হো বস, চুমুন কসন কুমান কুবাইছে বস, সেই কুমান কুবাইছে বস। ওই মিয়া, তুমি তো আমাকে রক্তের কেউ না, আমাকে ছোট সাহেবের লেগে তুমি এত মাইর খেলা। স্যালুট। তুই আমার কাছে কি চাস? কিছু তো তোর চাইতেই হবে। আপনি যদি দিতে চান ওইটা দেন যেটা আপনার সেটা আমরা দিতে চেষ্টা করছি। ক্ষমতা, ক্ষমতা মানে? আপনার সাথে কাজ করার সুযোগ। আপা ভাইয়ের কি হইছে? ও আজকের থেকে আমার লগে কাম করবো। তোরা কি সব তোর লোক? জি বস। ওই মুরব্বী কেনা? এক্সকিউজ মি, মুরব্বী কাকে বললেন? আপনাকে বলছি। দেখেন, আপনি যেমন এদের সবার বিগ বস, আমিও এদের বস। তো মনে হয় না। স্টুডেন্ট কেন আসছো? জানে ভয় নাই? বেঁচে আসো, ভালো লাগতেছে না? কেন আসছো? উত্তর দিতে কিসের উত্তর? নিয়ে তোমাকে ভালোবাসি। স্টুডেন্ট আমাদের কি এই মুহূর্তে নিচে নেমে যাওয়া উচিত? আর যেই অবস্থা দেখতেছি 2 মিনিটের মধ্যে ছাদ থেকে না নামলে তো লাফালাফে নিচে পড়তে হবে। জুলফিকার সরকারের লোক আমি। জুলফিকার সরকারের লোক অফিসে থাকে, আর না হলে বাসার নিচে। বাসায় কি? তার মেয়ের সাথে ফোন করতে আসছে। দূর, খেলাটাই তো নষ্ট করে দিলা। তাই না? আচ্ছা শোনো, ভাইয়া না সকাল থেকে ভালো রেসপন্স, আমার মনে হয় যে তুমি পালায় যাও। ওকে, তাহলে চলো আমার সাথে চিনতে পারি। তুমি পাগল? বাবা যদি জানে তুমি এখান থেকে আমাকে নিয়ে বেরোতে পারবা? তোমার বাবাকে বুঝাই যখন রাজি হবে তখনই যাবো। তুমি না বুঝতেছো না, ভাইয়া যদি একবার বলে দেয় বাবাকে তোমার নাম, তোমাকে টুকরা টুকরা করবে। তোমার ভাইয়া কি দোষ করেনি নাকি আমি একা দোষ করছি? আমি তাকে একে মারছিলাম, সে আমাকে মারছে, মেরে তোমাকে নিয়ে আসছে, দেখা করতে আসছি, সে আমাকে আবার মারতে গেছে, আমি নিজেকে প্রোটেক্ট করতে গিয়ে তাকে একটা শোধবোধ মারামারি। তোমার না কপালটাই খারাপ। ওর কপাল অনেক ভালো। কার বাবা? তোর বাইরে যে মারছে, ভাইয়া উঠছে বাবা? আল্লাহর রহমতে উইটা বসছে। সাহস না দিতাম কেউ এখানে আসতে পারতো না। এই থাম, তুই কি সাহস দিছিস? তোর পেট ভরা চলবি? আমি যদি সাহস না দিতাম এখানে কেউ আসতে পারতো না। এই তোরা কি সাহস দিছ? সাহস তো দিছি আমি। কোন বলে রে?
বললাম না স্যার স্যার কি কইলি রে তোরা কি স্যার আমি তো না দেখে বলছি ও দেখে বলছি স্যার স্যার আমার মাফ করে দেন স্যার স্যার বাপ তাহলে বাপের কামটা করি, বাপের কামটা করি, বেটার কামটা করি, পিতার কামটা করি। হালাই কি বোন ধরছে এটা টোকা দিয়ে নে হোম এই। দোস্ত এক পাঁচে তো হালার জবান বন্ধ হয়ে গেল যদি কোনো কারণে জবান ফিরে আসে তাইলে কিন্তু আমি রক্ষা দেবো না। আর যখন বন্ধ আছে দেখে আমগো যখন গুলা চলতেছে কি ভাবছিস কি করবি? চল তুই এক কাজ কর, তুই হয় জয়রে নিয়ে পালা, মানে ওর বাপের সাথে কথাবার্তা বলে সবকিছু সেটেল কর। দে আমি সিগারেট খাই না, আমি দিতে পারবো না। এই যে দাঁড়া দেখে না দেখ এই নে হোয়াট ইজ দিস আরমান? তোমরা লিটারালি মজা নিতেছো ভাইয়াকে নিয়ে। না মজা নিব কেন? না তোমরা কি তুমি আমাকে কথা দিচ্ছ ভাইয়ের দায়িত্ব নিবা। আমি দায়িত্ব নিচ্ছি। বলি ওই কি তোমার ভাইয়া যেসব জিনিসপত্র খেতে পছন্দ করে ওগুলো তার সামনে থেকে নাচার করে যেটা হবে যে ট্রিগার হবে, ট্রিগার হলে রেসপন্স করবে আর কি বললে এরকম তো কে বসে না সুইট সুইট কাছ থেকে বলতো। আরমান, আমাদের বাসায় তো কোনো কুকুর নাই, এমন হচ্ছে কোথায়? শোন না, দিস ইজ নট ডগ, দিস ইজ ইয়োর ব্রাদার। স্যার বল প্রয়োগ করে যদি মামলা যেতে যাইতো তাহলে স্যার আমি আপনাকে অনেক আগেই বলতাম। আমি একজন আইনের লোক স্যার, আমি কখনোই আপনাকে বলবো না যে আইন নিজের হাতে তুলে নেন। 20 বছর ধরে এই মামলা চালাইতেছি মেয়ে এত কোনো কিছু পাইলাম না। স্যার এত বছর যেহেতু সহ্য করতেছেন আরেকটু কয়েকটা দিন ধৈর্য ধরেন স্যার। ঠিক কিছু নাই, যা দেখার এতদিনে দেখা হয়ে গেছে। তুই কিছু বলবি? স্যার যেটা আপনার অনেক আগে বলা উচিত ছিল। জমির দাম এখন কত? 70 লক্ষ। গত 20 বছরে স্যার এই জমির পিছনে 40 লক্ষ টাকা খরচ করছে, দাম দাঁড়ালো কত? 1,10,00,000। না এখানে মুখ্য হচ্ছে স্যারের মান সম্মান, সবকিছু তার টাকা দিয়ে চিন্তা করলে হবে। মানিজ্জত জুলফিকার সরকার সরকার বংশের মানিজ্জত এত ঠুনকো যে একটা জমিতে আটকায় থাকে, তাই না? মানিজ্জত বাড়ছে না কমছে। স্যার আপনি পারমিশন দিলে আমি একটু কথা বলতে চাই। বল। এই জমির জন্য আপনার সম্মান বাড়তো। 10 বছর আগে যখন আপনারা মামলা করছিলেন তখনই যদি মামলাটা জিতে যেত, একের পর এক মামলা হারতেছেন, সম্মান কমে যাচ্ছে স্যার। আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। কি বুদ্ধি? ওদেরকে ডাকিয়ে বাড়িতে না, অবশ্যই বাইরে খোলা ময়দানে সবার সামনে দলি নিয়ে তাদের মুখে ছুড়ে মারবেন। বলেনি জমি আপনার কোনো প্রয়োজন নেই, আপনি দান করবেন, শুধু একটা শর্ত দেবেন, অর্ধেক জমি তারা ভোগ করবে আর অর্ধেক মসজিদ এবং এতিমখানার নামে চলবে। এই কোনো কিছু আপনার নামে চলবে না, আল্লাহর নামে চলবে। নির্বাচন নির্বাচনের আগে কি বুদ্ধি দিয়ে গেল ছেলে না, আগুনের গোলা। আমার পোলাটা যদি এরকম হইতো। স্যার এখনো কিন্তু সুযোগ আছে ছেলে বানানোর, মেয়ের জামাই বানাই দেন। কি খবর ভাতিজা? শরীরটা ভালো? শ্বশুর তো আমার ফ্যান হয়ে যাচ্ছে। তাই নাকি? অনেক এরপর থেকে একটু পর পর আমার দিকে উকি দিয়ে দিয়ে তাকায়। আমি প্রিটি শিওর এখন আমাকে নিয়ে তুমি তো আগে কথাই বলতে না, এখন দেখি কথা বলো। আর তুমি রাকিবদেরকে ফ্রেন্ড বানাইছো? আগে তো প্রেমে ছিলাম না, প্রেমে পড়ছি তো অনেক কিছু চেঞ্জ হচ্ছে। তোমার কারণে তোমার ফ্রেন্ডগুলোও ওদের লাইফ রিস্কে। কত শুনছি বললাম যা, ওদের বলো চলে যেতে। আরে বাবা ওকে থাকতে আসছে এখানে, ওরাও আমার মতো তোমাকে নিয়েই ব্যাক করবে। তোমরা আগুনের উপর দিয়ে হাঁটতেছো, পড়লে পুড়ে যাবা। একটা বিষয় খুব খটকা লাগতেছে, এই যে ছোট সাহেব এমন মারা মারলো কিন্তু পুরা বাড়ি ঠান্ডা, পোলাপানও সব ঠান্ডা। বাস রেকর্ড তো এটা বলে না। দেখতেছি কয়টা নতুন পোলাপান এই বাড়িতে আনাগোনা করতেছে, এই বাড়ির নিজের লোকরাই এটার সাথে জড়িত। আমি 2টা দিনের মধ্যে সব বাইক করে বসে জানাবো। আচ্ছা ভাইয়া কি এই উকিলকে মারার জন্য প্ল্যান করছিল? ঠিক কথা কি এভাবে কেউ বলে? কোড ওয়ার্ডে বলে দে দিস উকিল সেটা বেশি সব উল্টাপাল্টা কথা যে বলছ না তোরা। ভাই আপনি এগুলো মাথা নিয়েন না, ওরা এমনিতেই সব আজাইরা কথা বলছে। এখানে কেন নিয়ে আসছে? একদম চুপ থাক। উকিল তুই শিওর সাথে আপনার পোলাপানও আছে? কাজটা তুই করছস? কাজ জানোস না তুই তো এত সাধু না। বছর আমি এই টেন্ডারের জন্য অপেক্ষা করছি, তুই টেন্ডার একদিনে হাজির করছস। আমি যদি আমার মাইয়ার তোর কাছে বিয়ে দেই তুই পারবি না এই সাম্রাজ্য আরো উপরে উঠাইতে? তুই পারবি তো?
এতক্ষণ যাদেরকে মারছে সবার বাইরের চুপ গায়ে লাগেনি, যারা সামনে দাঁড়ানো তারা পরিবার। ছোটবেলা থেকে একা থাকছে স্যার, তাই পরিবার দেখলে ভয় পাই, হারানোর ভয়। হাসছিলাম ভালোবাসা মানুষ করতে, এসে বাবা পেয়ে গেছে, আমি হেরে গেছি।